এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলমের সঙ্গে। আমরা আবারও তার কাছে ফিরছি। ওয়াহিদুল আলম, আপনি নিশ্চয়ই আমাদের সাথে সংযুক্ত আছেন। আপনার কাছে আবারও ফিরছি আমরা, যেটি জানতে চাই আপনার কাছে যে এই আপনি বলছিলেন যে প্রশিক্ষণ বিমান ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার না করবার জন্য, অর্থাৎ প্রশিক্ষণের সময়টা যেন সেই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকা বাদ দিয়ে অন্য জায়গায় সেটি করা হয়। তো এই ধরনের পরিকল্পনা আমাদের বাহিনীগুলোতে কেন নেই? এটা আমাদের, আমি মনে করি এটা দূরদর্শিতার অভাব। আমরা কখনোই এয়ারপোর্ট বা স্ট্রিপ কিন্তু এগুলো ফিউচারিস্টিক প্ল্যান করা হয়ে থাকে। আজকে আমরা যে এয়ারপোর্টটা তৈরি করব সেটা কিন্তু আজকে প্ল্যান করলে এটা করতে করতে মিনিমাম 5, 7, 10 বছর চলে যাবে। সো আমাদেরকে ওই দূরদর্শিতা থাকতে হবে যে আগামী 10 বছর পরে আমাদের এই যেসব জায়গাতে শহরগুলোতে এখন বিমানবন্দর অবস্থিত আছে সেই সব বিমানবন্দরের অবস্থা কি হবে, আশেপাশের অবস্থা কি হবে, সেগুলো বিবেচনা নিয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎ এয়ারপোর্ট পরিকল্পনা, নতুন নতুন এয়ারপোর্ট পরিকল্পনা করা উচিত। বাট আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে আমরা স্বাধীনতার আজকে প্রায় 55 বছর পরেও কিন্তু বাংলাদেশে একটা নতুন এয়ারপোর্ট আজ পর্যন্ত আমাদের কিন্তু গড়ে উঠতে দেখিনি। একমাত্র কক্সবাজারে যে এয়ারপোর্টটা ছিল সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, বা নতুন কোনো এয়ারপোর্ট আমাদের এখানে গড়ে ওঠেনি। যার ফলশ্রুতিতে হয়েছে কি যে আমরা যতগুলো এয়ারপোর্ট আমরা এতদিন ইউজ করেছি বা তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে যেসব এয়ারপোর্ট গুলো ছিল সেইগুলোকেই কিন্তু বর্ধিতকরণ করে বা সময়োপযোগী করার জন্য ওয়্যার এন্ড টিয়ার বেসিসে আমাদেরকে সেগুলোকে করছি, আমরা ইউজ করছি। বাট এখন কিন্তু আমাদের বাংলাদেশের যে পপুলেশন, এই পপুলেশনের কথা চিন্তা করে আমাদেরকে আমাদের শহরের মধ্যে যেসব এয়ারপোর্ট গুলো অবস্থান আছে সেই সব এয়ারপোর্ট গুলোকে কিন্তু রিলোকেট করতে হবে। আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশে যদি আমরা দেখি, থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর, তারপরে মালয়েশিয়া, সব দেশেই কিন্তু তাদের আন্তর্জাতিক বিমানবন্দর শহর থেকে বাইরে নিয়ে চলে গেছে, অ্যাটলিস্ট 30, 40, 50 কিলোমিটার দূরে নিয়ে গেছে। একটি প্রশ্ন, এবং আমি খুব উৎসুক এই প্রশ্নের ব্যাপারে। আমরা যেটা দেখি, যখন একটি বিমান বিধ্বস্ত হয় তখন তো আসলে সেটি কন্ট্রোল করা হয় এয়ারপোর্ট থেকে, বিমানটিকে কন্ট্রোল করা হয়, অর্থাৎ বিধ্বস্তের আগে আসলে বার্তা পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের কথা বলা হয়, সেই জায়গাগুলোতে আমাদের কতটুকু আসলে সক্ষমতা রয়েছে? না, ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা যখন বললেন তখন আমি তো মনে করি যে আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট অত্যন্ত দুর্বল বলে মনে হয়েছে। আজকে আমার এই ধরনের একটা ঘটনা ঘটার পরে আমরা দেখেছি এটা থেকে প্রপার অ্যাড্রেস করতে সময় লেগেছে। প্রপার যেসব বাহিনী যে সেখানে কাজ করেছে, বা জনগণ যেভাবে উৎসুক, জনগণ যে সেখানে একটা ক্যাওস সৃষ্টি করার ব্যবস্থা হয়েছে, তারপরে সেখানে প্রপার মেডিকেশন বা যে ধরনের অ্যাসিস্ট্যান্স দরকার ছিল এফেক্টেড মানুষের জন্য, সেইটা কিন্তু আমরা এখানে আমি অনেকটা আমি মনে করি যে স্বল্পতা ছিল বলে মনে হয় আর কি। তার কারণ আমরা দেখেছি যে অনেক ভিকটিম ছেলে মেয়েরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, কেউ তাদেরকে অ্যাটেন্ড করছে না। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার। জি, তাদেরকে তো সেই জায়গায় তাদেরকে অ্যাড্রেস করতে হবে, তো তারা তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কেউ দেখছে না, কেয়ার না করছে না। ওয়াহিদুল্লাহ, আমি যেটা জানতে চাচ্ছি, নিশ্চয়ই পাইলট বার্তা দিচ্ছিলেন যে তিনি আসলে কন্ট্রোল করতে পারছেন না জায়গাটি। সেক্ষেত্রে সেই বার্তাটি সেই মুহূর্তের মধ্যে আসলে ছড়িয়ে পড়া উচিত ছিল কিনা, এবং ক্রাইসিস ম্যানেজমেন্টের দিকে আসলে সক্ষম একটি পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল কিনা? না, এইটা এই জিনিসগুলো এত চোখের পলকে হয়ে যায়, এত কম সময়ের মধ্যে হয়। এইটার যে এইটা কমান্ড নিতে নিতেই কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা একবার ঘটে গেলে তখন কিন্তু আর কিছু করার থাকে না আর কি। সো কাজে এইগুলোকে প্রেডিক্ট করা বা প্রিজিউম করা কিন্তু আগে থেকে খুবই অসম্ভব ব্যাপার। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে যে কোনো ধরনের প্লেন দুর্ঘটনা কিন্তু প্লেন আইদার টেক অফ করার সময় হয় অথবা ল্যান্ডিং এর সময় হয়। এবং ল্যান্ডিং এবং টেক অফটা একটা একটা অত্যন্ত সীমিত সময়ের জন্য সেই ল্যান্ডিং টেক অফ গুলো অ্যাপ্রোচের সময় হয়ে থাকে আর কি। তখন যদি কিছু ঘটে ঘটে যায়, বা যদি পাইলট বুঝতেও পারে, সেটাকে কন্ট্রোল টাওয়ারে করে সেটাকে একটা এফেক্টিভ মেজার্স দিতে কিন্তু কিছুটা সময় তখন দরকার হয়ে যায় আর কি। সো কাজে জি, তখন আপনি যদি আজকে এই ঘটনাটাকে সার্বিকভাবে বিশ্লেষণ করেন, যে এই দুর্ঘটনাটির কারণ এবং বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আপনি কোন জায়গাগুলোকে সবচেয়ে বেশি আসলে দোষারোপ করবেন? না, আমি মনে করি এই ধরনের দুর্ঘটনা আমাদেরকে অ্যাভয়েড করার জন্য, দুর্ঘটনার ক্ষতি দুর্ঘটনা ঘটে গেলে তো কিছু সেটা অ্যাভয়েড করার কোনো সুযোগ থাকে না। বাট দুর্ঘটনা ঘটার পরে যদি সেটা আফটার এফেক্টটা যতটা আমরা কমাতে পারি, সেটাকে যতটুকু আমরা প্রপার ম্যানেজমেন্ট করতে পারি, প্রপার ক্রাইসিস প্রিপেয়ারনেসটা থাকতে পারে, বা
যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদেরকে প্রপার যদি অ্যাটেনশন আমরা দিতে পারি, সেটা কিন্তু সব থেকে বড়, এটাকে আমার মনে করি এটা ম্যানেজমেন্ট হবে আর কি। সো আমাদের এই ধরনের দুর্ঘটনা ঘটার পরে যে প্রিপেয়ারনেস, এমার্জেন্সি প্রিপেয়ারনেস, এটাকে আরো বাড়াতে হবে এবং আমাদেরকে এই ব্যাপারে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং এই ধরনের আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট ন্যাশনাল লেভেলে সিভিল এভিয়েশনের আন্ডারে ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা টিম থাকতে হবে এবং সেখানে একটা কনসার্টেড পরিকল্পনা না থাকলে কিন্তু এই দুর্ঘটনা। আপনার কাছে জানতে চাই, আমরা ধরলাম যে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম সব পরিকল্পনায় রয়েছে, কিন্তু বাংলাদেশে যে অপরিকল্পিত নগরী, অন্যান্য উন্নত বিশ্বে আমরা দেখি যে 30 থেকে 1 মিনিটের মধ্যে সমস্ত টিম পৌঁছে যায় সেখানে। বাংলাদেশের মতো, ঢাকার মতো নগরীতে আসলে কতটুকু সম্ভব এটি পরিকল্পনা নেওয়ার পরেও? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। আমরা এখানে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ঘনবসতি এবং আমাদের রাস্তাঘাটে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা। বিকজ আমাদের এয়ারপোর্ট থেকে ঢাকা মেডিকেল কলেজ একটা বড় পরিসরের জায়গা, এখানে রাস্তার যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটা কিন্তু আমাদের অত্যন্ত আমাদের নাজুক অবস্থা। একটা মৃতপ্রায় প্যাসেঞ্জারকে যদি নিয়ে যেতে হয় ঢাকা মেডিকেল কলেজে, সেটা যে সময় পথের মধ্যে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো কাজেই আমাদের এই বাস্তবতার কথা চিন্তা করেই আমাদেরকে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হবে। যেখানে এয়ারপোর্ট থাকবে আশেপাশে, সেখানে সব ধরনের হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে এবং সেই ব্যবস্থাপনা সে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাছাড়া কিন্তু আমাদের যে ট্রাফিক ব্যবস্থা, ঘনবসতি, দিজ আর আর সব ইম্পেডিমেন্টস আমাদের কিন্তু এই ধরনের দুর্ঘটনার জন্য এটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায় বলে আমি মনে করি আর কি। জি, ওয়াহিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য।